আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনা হচ্ছে রাজহাঁসের বাচ্চার অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লাগলে আমরা কি কি চিকিৎসা দিতে পারি এবং এই ঠান্ডা থেকে বাঁচার উপায় কি। ভিউয়ার্স, যেহেতু ঠান্ডার সময় এই ঠান্ডার সমস্যা আমরা ভুগে থাকি, অবশ্য শুধু রাজহাঁসের বাচ্চা না, সব হাঁস মুরগির ক্ষেত্রে এরকম হয়ে থাকে। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এবং এই ঠান্ডার জন্য হাঁস বা মুরগির বাচ্চাগুলো মারা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মানের ওষুধ দেওয়ার। অর্থাৎ যদি ঠান্ডা অতিরিক্ত পরিমাণের গাড়ায়া যায়, ভিতরে গড়গড় শব্দ করে এবং নাক দিয়ে পানি পড়ে বা অনেক সমস্যা হয়, ভিতরে শ্বাস নিতে সমস্যা হয়, শ্বাসের সমস্যা হয়ে যায়, তখন আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই চিকিৎসাটি দিবেন। যদি হালকা ঠান্ডা লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই তুলসীর রস অথবা তুলসী পাতা দিয়ে দিবেন। বড় হাঁস কিন্তু, বড় বলতে 1-1.5 মাসের হাঁসের বাচ্চা কিন্তু তুলসী পাতা খেতে পারে। ওরা কিন্তু এমনি পাতা বা ঘাস ঘুষ খেতে পছন্দ করে। আপনারা সেইভাবে তুলসী পাতাগুলো দিতে পারবেন, ওরা খাবে। এবং ওইভাবে হালকা ঠান্ডা থাকলে আপনার এইভাবে ঠিক হয়ে যাবে, বা সাথে নাপাও দিতে পারেন জ্বর থাকলে। এইভাবে ভালো হয়ে যায়। যদি দেখেন যে নাপা খাওয়ানোর পর বা তুলসীর রস বা তুলসী পাতা দেওয়ার পরও ঠান্ডা কমতেছে না, তখন আপনারা নর্মাল ধরেন ব্রক্সোবেট নামে একটা ওষুধ আছে, ওই ওষুধটা দিয়ে দেখবেন যে কমে কি না। কম দামি ওষুধ মেডিসিন আগে প্রয়োগ করবেন। যদি কম দামি মেডিসিনে না কমে থাকে তাহলে আপনারা অবশ্যই দামি অর্থাৎ ভালো মানের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, সে ওষুধ, এটা 20 ml একটি ওষুধ। এটার দাম 125 টাকা। 20 ml বলতে অনেক অল্প ওষুধ থাকে। সেক্ষেত্রে এই অল্প ওষুধটুকি অল্প অল্প করে খাওয়ালে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার হাঁসগুলোর অনেক প্রবলেম ছিল, অনেক ঠান্ডা লেগেছিল। সেক্ষেত্রে এই ওষুধটা আমি এনেছি, এনে দেওয়ার 2 দিনেই ভালো হয়ে গেছে। 2 দিনে ভালো হয়ে গেছে। আপনারা অবশ্যই মাথায় রাখবেন, চীনা হাঁসের বাচ্চা হোক, রাজহাঁসের বাচ্চা হোক, যে সকল বাচ্চা হোক, যদি ঠান্ডা লেগে থাকে অতিরিক্ত পরিমাণের হলে এই পালমো গোল্ড এই ওষুধটা দিয়ে থাকবেন। এটা দিলে খুবই ভালো একটি রেজাল্ট আসবে, আপনার হাঁস সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সো ভিউয়ার্স, যাদের হাঁস মুরগি হালকা ঠান্ডা লেগেছে তারা এই ওষুধ কেনার দরকার নেই, ওষুধ খাওয়ানোরও দরকার নেই। কারণ অল্প পরিমাণের ওষুধ, এটা হালকা ঠান্ডার জন্য না। অতিরিক্ত শ্বাসতন্ত্রের সমস্যা হইলে বা শ্বাস নিতে সমস্যা হইলে আপনারা এই ওষুধটা খাওয়াবেন। খুবই ভালো মানের ওষুধ, এটা আমি খাইয়েছি। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের বাচ্চা ঠান্ডা কমে গেছে। 125 টাকা এটার দাম। জায়গা ভেদে নানান দাম হতে পারে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওষুধটা কতটুক। এই যে দেখছেন, এই এতটুক ওষুধই আমি কল্পনাও করি নাই যে এটা খাওয়ালে হাঁসের ঠান্ডাগুলো কমে যাবে। আমি ভাবলাম এত ছোট ওষুধ খাওয়ালে কমবে কি না, কিন্তু এটা খাওয়াইছি আমি। 2 দিন খাওয়ানোর পরেই সুস্থ হয়ে গেছে। আমি তাও 3 বেলা কিন্তু ওষুধ দিই, আমি দিছি একবার, দুপুরে একবার দিছি, বা রাখার সময় সন্ধ্যা যখন আটকায় রাখি তখন সন্ধ্যায় খাবারের সাথে একটু 1 ml মিলিয়ে দিছি। সো এইভাবে খেয়ে সুস্থ হয়ে গেছে। আপনারা অবশ্যই এই ওষুধটা খাওয়াতে পারেন, খুবই ভালো। এবং যদি হালকা ঠান্ডা থাকে তাহলে অবশ্যই আপনারা তুলসী পাতা খাইয়ে দিবেন। তুলসী পাতা এনে ছিটাই দিলে ওরা খেয়ে ফেলবে। তুলসী পাতা আর নাপা ওষুধ খাইয়ে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে।